কোনো অজুহাতেই রবীন্দ্র সরোবরের জমি বেআইনি হস্তান্তর বরদাস্ত নয়। গেটে পোস্টার ঝুলিয়ে বিক্ষোভ, মাইকিং পরিবেশ প্রেমীদের। ক্রিকেট খেলা প্র্যাকটিসের জন্য রবীন্দ্র সরোবরে জমি হস্তান্তরের অভিযোগ। এই মর্মে কয়েকদিন আগে রবীন্দ্র সরোবরে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির পোস্টারও পড়ে। এবার রবীন্দ্র সরোবরের জমি বেদখলের অভিযোগে হাইকোর্টে দ্বারস্থ হন পরিবেশ প্রেমীদের একাংশ। সহকর্মী সোমা রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, আর কি আপডেট রয়েছে? হ্যাঁ দেখো, রবীন্দ্র সরোবর যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়াম গত 8 বছর ধরে বন্ধ রয়েছে। সেই স্টেডিয়াম খোলার দাবি রয়েছে ভ্রমণকারী তারা, এবং তার জন্য কিন্তু তারা সই সংগ্রহ করছে। এবং তাদের আরো যেটা একটা বড় অভিযোগ রয়েছে যে এই রবীন্দ্র সরোবরেরই একটি জমি সেটা কিন্তু সেলিব্রিটিদের হস্তান্তর করা হচ্ছে। এটা কিন্তু তাদের অভিযোগ যে সবুজ ধ্বংস করে সেখানে কিন্তু অন্য কিছু একটা করার পরিকল্পনা রয়েছে সেলিব্রিটিদের, সেরকমই কিছু তারা বলছেন। এবং তারা বলছেন যে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম এটা জাতীয় সম্পত্তি, হেরিটেজ, এটা কিন্তু হস্তান্তর করা যাবে না, সবুজ ধ্বংস করা যাবে না। তার জন্য তারা সই সংগ্রহ করছে, এবং এই যে সই সংগ্রহ করে যে ডেপুটেশন একটা তৈরি হবে সেটা নিয়ে তারা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে যাবেন এবং কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের কাছে যাবেন। তাদের একটাই দাবি, তারা বলছেন যে সবুজ ধ্বংস করে কোনোভাবেই এই যে রবীন্দ্র সরোবরের সৌন্দর্য সেটা নষ্ট করা যাবে না, এবং দীর্ঘ কয়েক বছর ধরে যে বন্ধ রয়েছে স্টেডিয়াম, সেই স্টেডিয়াম খুলতে হবে। ঠিক, সোমা, অনেক ধন্যবাদ। ন্যাশনাল প্রপার্টি আমরা কাউকে দিতে দেবো না, এটা আমাদের সকলের। আমি বলবো আমাকে একটা মার দাও, আর একজন বলবে আমাকে একটা মার দাও। ও করি রোজ সকালে ফুটবল প্র্যাকটিস করায় বাচ্চাদের, গরিব বাচ্চাদের। তাকে তো কেউ একটা জমি দেয়নি, আর তাকে কেউ মাঠ থেকে বেরো করে দেয়নি। তাহলে কেন এখানে যিশু সেনগুপ্তকে জমি দেয়া হবে? কিসের সেলিব্রিটি? সেলিব্রিটি ডেফিনেশন কি আমরা জানতে চেয়েছি। আমরা আরটিআই করেছি, আরটিআই এর কোনো জবাব দেয়নি। আমরা চাইছি লেকের মধ্যে সবুজ ধ্বংস না করে, গাছ না কেটে, যেটা একটা পরিবেশ ভারসাম্য আছে, যেখানে যেখানে জীববৈচিত্র্য আছে, সেটাকে নষ্ট না করে খেলার জায়গায় খেলাবো। জমি দিয়ে দেওয়া হচ্ছে হস্তান্তর। কেউ নাকি এখানে ক্রিকেট খেলার জন্য উদ্যোগী হয়েছেন। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামটা খুলে দিন না। ফ্লেক্স মারা আছে, সেলিব্রিটি ছাড়া নাকি এখানে প্রবেশ করা যাবে না। সেলিব্রিটিটা কোন দোকানে কিনতে পাওয়া যায়, সেলিব্রিটি স্ট্যাটাস, এগুলো বলুক তারা। অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, সরকারের কাছে কেউ সেলিব্রিটি না, এইভাবে বিভাজন হয় নাকি? আমরা তো শুনিনি কোনোদিনও। 24 বছরের পুরনো একটি মানহানির মামলায় দোষী সাব্যস্ত মেধা পাটেকার। 6 মাসের জেল এবং 10 লক্ষ টাকা জরিমানার নির্দেশ। মেধার বিরুদ্ধে দিল্লির নিম্ন আদালতে মামলা করেন VK সাক্সেনা। আর এবার যে খবর জানাবো আপনাদের, হরিশ মুখার্জি রোডে গাছ পড়ে বিপত্তি। গাড়ির ওপর উপরে পড়লো গাছ, দুমড়ে মুচড়ে গেল ট্যাক্সি, অল্পের জন্য বাঁচল প্রাণ। আপনারা দেখছেন সেই ছবি। হরিশ মুখার্জি রোডে গাছ পড়ে বিপত্তি, গাড়ির উপরে আছড়ে পড়লো গাছ, দুমড়ে মুচড়ে গেল ট্যাক্সি, অল্পের জন্য বাঁচল প্রাণ। আপনারা দেখছেন সেই ছবি একদম সরাসরি ঘটনাস্থল থেকে। হরিশ মুখার্জি রোডে গাছ পড়ে বিপত্তি, গাড়ির ওপর পড়লো গাছ, দুমড়ে মুচড়ে গেল ট্যাক্সি, অল্পের জন্য বাঁচল প্রাণ।